আসসালামু আলাইকুম। আমরা আসছি সুন্দরবন ভ্রমণে এসে আমরা এখন বর্তমান আছে তেলিখালি বলে একটা জায়গা। এখানে তেলিখালি নামক একটা জায়গা, এখানে নদী খননের একটা প্রজেক্ট চলছে সরকারি। তো এখানে আমাদের এক আঙ্কেল আছে, আমরা সেখানে আসছি আঙ্কেলের এখানে বেড়াতে। এখান থেকে আমরা নদীর ওপারে আছে সুন্দরবন, আমরা ওখানে যাব। তার আগে আমরা এখানে ছিলাম, এই যে এখানে, এবার রাতে ওখানে থাকবো। এখানে ওদেরই ক্যাম্প, একটা অস্থায়ী ক্যাম্প, যতদিন খননটা চলবে ওরা এখানে আছে আর কি। তো আমরা এখান থেকে বের হয়েছি এবং বের হয়ে যে আমার ফ্রেন্ডরা আছে ওরা সবাই যাচ্ছে। আমরা বোট নেব এখান থেকে, আমাদের এই কোম্পানিরই বোট। এই বোট নিয়ে আমরা সুন্দরবনে করমচল, যেটা সুন্দরবনের বিখ্যাত একটা জায়গা করমচল, আমরা সেখানে যাব। যাই আমাদের যে ট্যুর সুন্দরবন রিলেটেড এটা আমাদের সম্পন্ন করব। তো আমার এখানে ফ্রেন্ড আছে সামাদ, ফাহিমুল ইসলাম, ডন, শাহিন, সুরুজ, রকিবুল। তো সবাই মিলে আমরা আমাদের ভ্রমণ এখান থেকে শুরু করলাম আর কি। আর আমাদের একটা পিচ্চি শালা আছে, তার নাম ইয়া হাবিবি। এটা হচ্ছে সুন্দরবন যে পশুর নদীর তীরে অবস্থিত, এটা সেই সুন্দরবনের পাশে যে পশুর নদী। আর দূরে অপোজিটে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওই সুন্দরবন, আমাদের কাঙ্ক্ষিত সুন্দরবন। আমরা ওখানে যাচ্ছি। আর আমাদের এখন মূল লক্ষ্য, আমরা ওই সাইটে একটা বোট নেব, বোট নিয়ে আমরা হচ্ছে যাবো সুন্দরবনে। যেহেতু আমরা এখানে আছি নদীর পাশেই, যেখানে একটু আগে আমরা যখন প্রথমে আসি এখানে জোয়ার ছিল এবং ভাটা পড়ে পানিগুলো দূরে চলে গেছে। আর এই পাশে যেহেতু এটা নদীর পাশের এলাকা, তো ঘরগুলো এমনিতেই সন অথবা হয়তোবা গোল পাতা দিয়ে তৈরি করা। আর এখানে নৌকা কিছু মেরামতের জন্য আছে, কিছু নৌকা হয়তো ভেঙে গেছে, মেরামত করবে। আর এই পাশে নতুন নতুন নৌকাগুলো তৈরি করছে। আমরা এখানে এসে প্রথমেই কিছু লোক আছে যারা মাছ ধরছিল, তাদের কাছ থেকে জানতে পারি এটা মূলত এই এলাকার প্রত্যেকটা মানুষের মেন কাজ হচ্ছে মাছ ধরা ছাড়া এদিকে কোনো কৃষি কাজের কোনো ব্যবস্থা নেই। এখন যাচ্ছি হচ্ছে বোটের উদ্দেশ্যে, আমরা বোটের উদ্দেশ্যে যাই। আর বোটের কাছে যে আমরা আমাদের ট্যুর শুরু করি, তারপরে আমরা যখন করমজলে যাব তারপর পুরো ভিডিওটা আপনাদের সামনে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমার পাশে আমার বন্ধু আছে রকিব, ওই পাশে আছে ফাহিমুল ইসলাম, ডন, সামাদ আছে, শাহিন আছে, আরো দূরে আছে আঙ্কেল, ওরা আসছে, ওদের নিজস্ব বোট। আমাদের কোনো খরচ নাই, আমরা শুধু আসবো আর ঘুরবো আর খাবো। তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ, আমাদের নৌকা ভ্রমণ এখনই শুরু হবে। এই যে আমাদের কাকা, আমরা কাকার কাছে আসছি আর কি, কাকার এখানে ঘুরবো ইনশাল্লাহ। আসতে ভয় নাই ভাল লাগলো। এটা খুব ফাস্ট, সবটাই ফাস্ট, আগে চলে আসে আর কি সব জায়গায়। সাবধানে, আরে ওকে ছেড়ে দেও, লাফ মারুক। আর এখানে খুব বাতাস, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন বাতাস হচ্ছে আর কি। তোমাদের নৌকা ভ্রমণ এখনই শুরু হবে ইনশাল্লাহ। আমরা এই নৌকা দিয়ে এখন যাবো, এই পাশে সুন্দরবন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর কি। সুন্দরবন আমরা যাব, আমাদের নৌকা ভ্রমণ এখনই শুরু হবে। যেহেতু আমাদের নিজস্ব নৌকা, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নাই, হয়তো আমিও চালাতে পারি। আমরা নৌকা ভ্রমণের জন্য রেডি।
কে যে চালাবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। এ বলছে আমি চালাবো, ও বলছে আমি চালাবো, আর ও তো রাগ করে দূরে বসে আছে, ও চালাতে না দিলে ও নাকি যাবে না। কি করার এখন আর। আমাদের ট্যুর শুরু হচ্ছে এখন, ইনশাল্লাহ শুরু হবে। এই যে একজন আসছে আঙ্কেল, আমাদের জন্য ফোমের ব্যবস্থা আর কি যেখানে। এই না ওটা নাও, শুরু এটা ধরো। কাঁকড়া হবে আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ খাওয়া না রে কাকা। আমাদের জার্নি শুরু হলো, আলহামদুলিল্লাহ। দেখি কিভাবে আমরা ঠিকঠাক পৌঁছাতে পারি কিনা। আমাদের আঙ্কেল, আমরা এই আঙ্কেলের কাছে আসতে আর কি। এটা আমার ফ্রেন্ড, সামাদ ফ্রেন্ডের শ্বশুর। একটা অন্যরকম ফিলিংস আর কি। যেহেতু এটা সাগর না, সাগর এটা একটা অংশ, সেই হিসাবে এই গানটাই বলাই চলে আর কি। সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, হয়তো মাতাল মাতাল লাগবে আর একটু পরেই। কথা বল, তোমরা যাচ্ছি আমাদের সুন্দরবন, আর আমরা এখন আছি কুসুমনদীর উপরে। বন্ধুর চোখে খুব রোদ লাগছে আর কি। সুন্দরবন খুব কাছেই, হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে সুন্দরবন। ফাইনালি আমরা সুন্দরবনের খুবই কাছাকাছি, সর্বোচ্চ 1 মিনিট মতো লাগবে আমাদের পৌঁছাতে। সুন্দরবন তো সবাই খুবই আগ্রহী, হরিণ দেখার আগ্রহে তো ব্যাকুল হয়ে আছে। বাঘও দেখবে নাকি, কুমিরও দেখতে চাই। সুন্দরবন, ফাইনালি আমরা সুন্দরবনে। গোলপাতা দেখতে পাচ্ছি, কিছু কিছু গাছ। আমরা এই দিক দিয়ে করম জল বলে যে এই বিখ্যাত জায়গা সুন্দরবনের ভ্রমণ স্পট,
সেখানে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। আমি পড়েছি আমাদের গরম জল খুলনা ডাকু। তো আমরা চলে এসেছি আমাদের গরম জল। এখন আমরা টিকিট নেওয়ার পরে আমরা 5-6 জন আছে, আমাদের আঙ্কেল আছে, সবাই মিলে আমরা যাবেন ইনশাল্লাহ। টিকিট মনে নেওয়া হয়ে গেছে, আঙ্কেল চলে আসছে। আমরা ঢুকবো আমাদের ফাইনালি সুন্দরবন। পরে 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 উঠবো। আমরা এসে পড়েছে আমাদের সেই গরম জল। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হরিণ বছর প্রজনন পালন কেন্দ্র। হরিণ খুঁজে পাইছিলাম না, এখানে বেশ কিছু হরিণ। সমুদ্র ভেতরে একবার নিজে দেখবো। দাদু ঘুমাস। সুন্দরবন সুন্দর। কুমিরের বাচ্চা অনেকগুলা কুমিরের বাচ্চা। হ্যালো ভাইয়া, এ ভাইয়ারা এটা তার থেকে আসবেন প্রথমে হরিণ, তারপর হচ্ছে কুমির। কিছু আছে কিন্তু এটা দুর্গন্ধ অ্যাভেলেবেল আছে। এগুলো কি শুটকি হয়ে গেছে নাকি? নড়াচড়া করছে, বেঁচে আছে। সাবাস। দেখতে পাচ্ছেন আপনারা, কোন খালি তুলি ক্যামেরায় না, ভিডিওর মধ্যে একটু তুলতাম আর কি, ভালো লাগছে। হাই হাইটাই আসেন। অনেক আশা নিয়ে আসলাম, আমরা বাঘ দেখবো, কুমির দেখবো, হরিণ দেখবো, বানর। তিনটা দেখেছি, বাঘটা বাকি আছে। ইনশাআল্লাহ যেন বাঘটা দেখতে পারি। মনে হয় না পাবো। ছবি নাই আগে, বাঘ না হলে কোনো বিষয় না, বানরটা সরে বেশি করবে। এটা কি কাঁকড়া গাছ? ফরাদ কি খাচ্ছিস? কাঁকড়া, পিচ্ছি পিচ্ছি কাঁকড়া, ছোট ছোট। আমরা ওয়াচ টাওয়ারে উঠছি এখন। ওয়াচ টাওয়ারে উঠে আমরা উপর থেকে ইনশাল্লাহ ভেতরের যে পুরো ভিউ, সেই ভিউটা নেওয়ার চেষ্টা করব। আমার সাথে আছে আমার বন্ধু ফাহিমুল ইসলাম ডন আর আমাদের শ্যালক আল হাবিবি। যারা আছে অনেকে তাদের জিএফ বিএফ এর নাম প্লাস প্লাস।
আমরা এখন আছি বর্তমানে ওয়াচ টাওয়ারের উপরে, আর এখান থেকে আমরা আপনাদেরকে অবশ্যই চাচ্ছি যে ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনের ভিউটা দেখানোর জন্য। এই গাছে বানর লাফালাফি করছে, ছোট্ট একটা বাচ্চা বানর, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় না, আছে একটি ওতে বানর পাইছি আমরা। ওরে বাবা ওরে বাবা আমাদের হাতে কিছু নেই, কিচ্ছু নেই। গায়ে মায়ে হাত দিও না। ওরে কি রে ওরে কি আরে এরকম করিস না সুমন্দি। বান্দর নি আপু ওরকম করিস না, ওরকম করিস না। কোনো খাবার নেই, এগুলো গোলপাতা সন সেগুলো আর কি। লাল কাঁকড়া ছোট ছোট। এই তো সব লাল কাঁকড়া চলছে তো। হতে পারে এটা হরিণের পাওয়ার, হতে পারে এটা বাঘেরও পাওয়ার। হ্যাঁ বাঘের পাওয়ার হয় না, এমনি মন ফেরে। পানি খাবে তো। ফাইনালি আমাদের করমজল ঘোরা শেষ, এখন আমরা আমাদের বোটে ফিরে যাচ্ছি। ওখান থেকে আমরা আবার আমাদের সেই তেলিখালিতে চলে যাব, যেখানে আমাদের আঙ্কেলরা আছে, ওদের ক্যাম্প। তো এর মাধ্যমে আমরা আমাদের সুন্দরবন ভ্রমণ শেষ করলাম। তো যারা আমাদের এই ব্লগটা ভালো লাগবে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।